আজকের বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেহত্যাগের আগের 2 ঘণ্টার বিবরণ। মোবাইল স্ক্রিনের দিকে চেয়ে না থেকে অডিও বুকের মাধ্যমে শুধু শুনে আপনি জ্ঞান আহরণ করতে পারেন সেই লক্ষ্য নিয়ে আমরা নিয়মিত বিভিন্ন বিষয়ের উপর বাংলা অডিও বুক এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরি। আশা করি বিষয়টা আপনাদের ভালো লাগবে। সাথে সাথে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবার এবং এই অডিও বুকগুলো পরিচিতদের কাছে শেয়ার করার। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দেহত্যাগের আগের 2 ঘণ্টার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা একটি জটিল কাজ, কারণ এই সময়কাল সম্পর্কে প্রামাণিক ঐতিহাসিক তথ্য সীমিত এবং প্রধানত তার শিষ্যদের স্মৃতিকথা, বিশেষ করে শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত রচিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত এবং অন্যান্য জীবনী গ্রন্থের উপর নির্ভর করতে হয়। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ 1886 সালের 16 আগস্ট রাত্রি রাত 1:02 কাশীপুর উদ্যানবাটিতে সংঘটিত হয়েছিল। তার জীবনের শেষ 2 ঘণ্টা, অর্থাৎ রাত সকাল 11:02 থেকে রাত 1:02 পর্যন্ত, তার শিষ্য ও ভক্তদের সঙ্গে কাটানো সময় এবং তার শারীরিক ও আধ্যাত্মিক অবস্থার একটি গভীর তাৎপর্য বহন করে। নিম্নে এই সময়কালের বিস্তারিত বিবরণ দেওয়া হল। প্রেক্ষাপট: শ্রীরামকৃষ্ণের শেষ দিনগুলো 1885 সালের সেপ্টেম্বর থেকে শ্রীরামকৃষ্ণ গলার ক্যান্সারে ভুগছিলেন। এই সময়ে তার চিকিৎসার জন্য তিনি কলকাতার শ্যামপুকুরে এবং পরে ডিসেম্বরে কাশীপুরের উদ্যানবাটিতে স্থানান্তরিত হন। তার শিষ্যগণ, বিশেষ করে স্বামী বিবেকানন্দ, তখন নরেন্দ্রনাথ দত্ত, স্বামী নির্মলানন্দ, স্বামী অখণ্ডানন্দ, সারদাপ্রসন্ন মিত্র, স্বামী ত্রিগুণাতীতানন্দ প্রমুখ তার সেবায় নিযুক্ত ছিলেন। শ্রীরামকৃষ্ণের শারীরিক অবস্থা ক্রমশ দুর্বল হলেও তার আধ্যাত্মিক শক্তি এবং ভক্তদের প্রতি তার প্রেম ও উপদেশ অক্ষুণ্ণ ছিল। তার শেষ দিনগুলোতে তিনি প্রায়ই সমাধিস্থ হতেন এবং শিষ্যদের সঙ্গে গভীর আধ্যাত্মিক আলোচনায় মগ্ন থাকতেন। শেষ 2 ঘণ্টা বিস্তারিত বিবরণ: শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের আগের 2 ঘণ্টা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত এবং স্বামী সারদানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ থেকে পাওয়া যায়। এই সময়ে তিনি কাশীপুর উদ্যানবাটিতে তার শিষ্যদের ঘিরে ছিলেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল, কিন্তু তার মন এবং চৈতন্য অসাধারণভাবে প্রখর ছিল। নিম্নে এই সময়কালের ঘটনাপ্রবাহের একটি বিবরণ দেওয়া হল। রাত সকাল 11:02 থেকে দুপুর 12টা, প্রথম ঘণ্টা, শারীরিক অবস্থা: শ্রীরামকৃষ্ণ এই সময়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন। তার গলার ক্যান্সারের কারণে তিনি কথা বলতে পারছিলেন না বা খুব কম কথা বলছিলেন। তবে তার চোখ এবং মুখের ভাব থেকে শিষ্যরা বুঝতে পারছিলেন যে তিনি গভীর আধ্যাত্মিক অবস্থায় রয়েছেন। তার শ্বাস-প্রশ্বাস ক্ষীণ ছিল, এবং শিষ্যরা তার সেবায় নিযুক্ত ছিলেন। শিষ্যদের উপস্থিতি: এই সময়ে স্বামী বিবেকানন্দ, স্বামী নির্মলানন্দ, স্বামী অখণ্ডানন্দ, সারদাপ্রসন্ন মিত্র এবং অন্যান্য শিষ্যরা তার পাশে ছিলেন। শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত এবং অন্যান্য গৃহস্থ ভক্তরাও সম্ভবত উপস্থিত ছিলেন বা নিকটে ছিলেন। আধ্যাত্মিক অবস্থা: শ্রীরামকৃষ্ণ এই সময়ে প্রায়শই সমাধিস্থ বা অর্ধ সমাধিস্থ অবস্থায় ছিলেন। তার জীবনীকাররা উল্লেখ করেছেন যে তিনি তার শেষ মুহূর্তগুলোতে মা কালীর সঙ্গে একাত্মতা অনুভব করছিলেন। তার মুখে একটি শান্ত, দীপ্তিময় ভাব ছিল, যা শিষ্যদের মনে গভীর প্রভাব ফেলেছিল। শিষ্যদের সঙ্গে সংযোগ: শ্রীরামকৃষ্ণ শারীরিকভাবে দুর্বল হলেও তার দৃষ্টি এবং অঙ্গভঙ্গির মাধ্যমে শিষ্যদের সঙ্গে যোগাযোগ করছিলেন। তিনি নরেন্দ্রনাথের দিকে বিশেষভাবে তাকিয়েছিলেন বলে জানা যায়, যা শিষ্যরা পরে ব্যাখ্যা করেছেন যে তিনি নরেন্দ্রকে তার আধ্যাত্মিক উত্তরাধিকারের দায়িত্ব দিচ্ছিলেন। রাত দুপুর 12টা থেকে রাত 1:02 দ্বিতীয় ঘণ্টা, শেষ মুহূর্তের প্রস্তুতি: এই সময়ে শ্রীরামকৃষ্ণের শারীরিক অবস্থা আরও দুর্বল হয়ে পড়ে। তার শ্বাস-প্রশ্বাস আরও ক্ষীণ হয়, এবং তিনি সম্পূর্ণভাবে সমাধিস্থ বা গভীর ধ্যানমগ্ন অবস্থায় চলে যান। শিষ্যরা তার চারপাশে ঘিরে ছিলেন এবং কেউ কেউ নীরবে প্রার্থনা করছিলেন। আধ্যাত্মিক তাৎপর্য: শ্রীরামকৃষ্ণের জীবনীকাররা, বিশেষ করে স্বামী সারদানন্দ, উল্লেখ করেছেন যে তার দেহত্যাগের সময় তিনি নির্বিকল্প সমাধি অবস্থায় ছিলেন। এটি এমন একটি অবস্থা যেখানে আত্মা সম্পূর্ণরূপে ব্রহ্মের সঙ্গে একীভূত হয়। তার শিষ্যরা পরে বলেছেন যে তার দেহত্যাগ কোনো সাধারণ মৃত্যু ছিল না, বরং একটি মহাসমাধি, অর্থাৎ তিনি সচেতনভাবে দেহ ত্যাগ করে ঈশ্বরের সঙ্গে একীভূত হন। শিষ্যদের প্রতিক্রিয়া: শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের ঠিক আগে এবং পরে তার শিষ্যরা গভীর শোকে মগ্ন হয়েছিলেন। স্বামী বিবেকানন্দ, যিনি তার প্রধান শিষ্য ছিলেন,
পরে বলেছিলেন যে তিনি শ্রীরামকৃষ্ণের শেষ মুহূর্তে তার দৃষ্টি থেকে গভীর আধ্যাত্মিক শক্তি অনুভব করেছিলেন। কিছু শিষ্য, যেমন সারদাপ্রসন্ন, তার দেহত্যাগের পরও তার উপস্থিতি অনুভব করেছিলেন বলে উল্লেখ করেছেন। চূড়ান্ত মুহূর্ত, ঠিক রাত 1:02 শ্রীরামকৃষ্ণের শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়। তার মুখে একটি দিব্য হাসি এবং শান্ত ভাব ছিল। শিষ্যরা পরে বর্ণনা করেছেন যে তার দেহ থেকে একটি অলৌকিক আলোর আভা বের হচ্ছিল, যা তার আধ্যাত্মিক মহিমার প্রতীক হিসেবে বিবেচিত হয়। শিষ্যদের স্মৃতি এবং তাৎপর্য স্বামী বিবেকানন্দের ভূমিকা, শ্রীরামকৃষ্ণের শেষ মুহূর্তে নরেন্দ্রনাথ তার পাশে ছিলেন। তিনি পরে বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ তার দিকে তাকিয়ে তাকে তার আধ্যাত্মিক শক্তি প্রদান করেছিলেন। এই ঘটনা নরেন্দ্রনাথকে পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার জন্য অনুপ্রাণিত করে। শ্রীমের বর্ণনা, শ্রীম তার শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীরামকৃষ্ণের শেষ দিনগুলোর বিবরণ দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে শ্রীরামকৃষ্ণের শেষ মুহূর্তে তার মুখে একটি অপার্থিব শান্তি এবং আনন্দ ছিল, যা তার ঈশ্বরের সঙ্গে একীভূত হওয়ার ইঙ্গিত দেয়। আধ্যাত্মিক তাৎপর্য, শ্রীরামকৃষ্ণের দেহত্যাগকে তার শিষ্যরা মৃত্যু হিসেবে বিবেচনা করেননি, বরং তার মহাসমাধি হিসেবে গ্রহণ করেছেন। তারা বিশ্বাস করতেন যে শ্রীরামকৃষ্ণ সচেতনভাবে তার দেহ ত্যাগ করেছেন এবং তার আধ্যাত্মিক উপস্থিতি তাদের মধ্যে চিরকাল বিরাজমান থাকবে। সিদ্ধান্ত শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দেহত্যাগের আগের 2 ঘণ্টা ছিল তার শিষ্যদের সঙ্গে গভীর আধ্যাত্মিক সংযোগ এবং তার নির্বিকল্প সমাধির সময়। এই সময়কালে তিনি শারীরিকভাবে দুর্বল হলেও তার আধ্যাত্মিক শক্তি এবং ঈশ্বরের প্রতি তার সম্পূর্ণ সমর্পণ তার শিষ্যদের মনে অমলিন ছাপ রেখেছিল। তার দেহত্যাগ কেবল একটি শারীরিক ঘটনা ছিল না, বরং তার আধ্যাত্মিক জীবনের একটি পরিপূর্ণতার প্রতীক। এই ঘটনা তার শিষ্যদের, বিশেষ করে স্বামী বিবেকানন্দকে, তার বাণী এবং দর্শনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছিল। তথ্যসূত্র: শ্রীরামকৃষ্ণ কথামৃত, শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত, শ্রীরামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ, স্বামী সারদানন্দ, উইকিপিডিয়া, রামকৃষ্ণ পরমহংস।